এইচএসসি 26 এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা সাজেশন দিব, পরীক্ষায় প্রশ্ন কঠিন হোক বা সহজ, এই শেষ মুহূর্তে তুমি যদি এই জিনিসগুলো পড়ে যাও তাহলে তোমার পরীক্ষায় যত কঠিন প্রশ্ন হোক না কেন তুমি উত্তর করে আসতে পারবা। এই ভিডিওতে আমি দেখাবো যারা A+ টার্গেট করতে চাও তাদের আসলে কোন কোন অধ্যায় থেকে সৃজনশীল পড়া উচিত। তার পাশাপাশি আমি এটাও বলে দিব যাদের প্রিপারেশন একদম খারাপ, অ্যাটলিস্ট পাস মার্কটা তুলতে চাই, তাদের আসলে কোন অধ্যায়গুলো পড়া উচিত, কোন টপিকগুলোতে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাহলে চলো শুরু করি। তো সাজেশনের শুরুতে তুমি দেখবা যে চ্যাপ্টারের অ্যানালাইসিস সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলা, মানে ওই অধ্যায় থেকে আসলে কতগুলা করে কোশ্চেন আসছে বহু নির্বাচনী, যেমন 25 সাল 24 সাল 23 সাল মাঝখানে 3 বছর পরীক্ষা হয় নাই, তারপরে যখন পরীক্ষা হয়েছে বা একসাথে পরীক্ষা হইলে কতগুলা করে এমসিকিউ আসছে, তারপরে কতগুলা করে সিকিউ আসছে, তুমি একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবা। তারপরে কিন্তু আসলে টপিক অ্যানালাইসিস দেওয়া আছে যে কোন টপিকগুলো আসলে কোন সালে কতবার করে আসছে। তো তুমি এখান থেকে আসলে টপিকের কোন টপিকটা তোমার যে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হবে, কোন টপিকটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হবে, এটারও একটা কমপ্লিট অ্যানালাইসিস তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে শুরুতে থাকবে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আমাদের কিন্তু জ্ঞানমূলক প্রশ্নটা নিয়ে অনেকের অনেক রকমের কনফিউশন থাকে যে ভাই কোথা থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বো। আমি একটা সাজেশন দিব, তুমি যদি সবগুলো অধ্যায়ের সিকিউ কমপ্লিট করতে না পারো, অর্থাৎ তোমার যদি মনে হয় যে ভাই আমি হয়তো পঞ্চম অধ্যায়টা পারতেছি না, আমি গ ঘয়ের জন্য, বা ষষ্ঠ অধ্যায়টা পারছি না, বা চতুর্থ অধ্যায়টা পারছি না, সেক্ষেত্রে অ্যাটলিস্ট যে 6টা অধ্যায় আছে এর যে ক গুলো আছে আর খ মার্কগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট পড়ে যাবা। ঠিক আছে, জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে যাবা। খুব বেশি প্রশ্ন কিন্তু আসলে আমরা দেই নাই এখানে, প্রতিটা টপিক থেকে দেখা যাচ্ছে 4, 5টা 6টা করে প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তারপর অনুধাবনমূলক প্রশ্নগুলো উত্তর সহ সুন্দর মতো দেওয়া আছে, এবং খুব বেশি প্রশ্ন কিন্তু আসলে দেওয়া নেই, শুধুমাত্র বিগত বছরগুলোতে এবং টপিক ওয়াইজ দেওয়া, যে বিগত বছরগুলোতে যেগুলো আসলে মাল্টিপল টাইম আসছে সেইগুলোই দেওয়া আছে। ঠিক আছে, সো একদমই কম, মাত্র তোমার 20, 25টা 30টা হাইস্ট 50টা করে দেওয়া আছে ক খ গুলো। তো এইগুলো যদি তুমি কভার করে যাও, সেক্ষেত্রে তুমি যদি সিকিউ এর গ ঘ লিখতে নাও পারো, এমন যদি হয় ভাই যে আমি হয়তো বা আমার 5টা সিকিউ লিখতে হবে, আমি 3টা বা 4টা গ ঘ সহ লিখতে পারলাম, একটা পারতেছি না, তখন অ্যাটলিস্ট ক খটার জন্য আমি লিখে আসতে পারি 5টা সিকিউর। এটার জন্য কিন্তু আমাদের এই ক আর খ গুলা এই সিকিউ সাজেশনটা থেকে পড়ে যাওয়া উচিত। তাহলে যেটা হবে যে তোমার আসলে নাম্বার পাওয়ার যে পসিবিলিটিসটা সেটা কিন্তু বেড়ে যাবে। তারপরে সৃজনশীল প্রশ্নগুলো সুন্দর মতো এখানে দেওয়া আছে, কোনটা কত সালে আসছে সেটাও দেওয়া আছে, তোমরা যখন সাজেশনটা ডাউনলোড করবা ওইটা সহই পেয়ে যাবা। ঠিক আছে, এবং এখানে কিন্তু উত্তরগুলোও দেওয়া আছে, সো তুমি চাইলে এখান থেকে সরাসরি আসলে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। এবং খুব বেশি সিকিউ কিন্তু আমরা প্রতিটা অধ্যায় দেই নাই, যতগুলো সিকিউ আসলে না দিলেই না, যতগুলো সিকিউ অ্যাটলিস্ট করে যেতেই হবে ততগুলো সিকিউই কিন্তু দেওয়া আছে। তারপরে যদি আমরা বোর্ড কোশ্চেনে যাই, মানে এমসিকিউ কোশ্চেনে যাই, এমসিকিউ বোর্ড কোশ্চেন, তাহলে আমরা দেখবো যে এখানে কিন্তু উত্তর সহ আমাদের বোর্ড কোশ্চেনগুলো সুন্দর মতো দেওয়া আছে। রিসেন্ট ইয়ারেরগুলো আগে দেওয়া, তারপরে পরের বছরগুলো, বিগত বছর, তারপরে যে সালগুলো আছে সেগুলোতে সুন্দর মতো দেওয়া আছে, এবং এখানে সবগুলো উত্তর সহ দেওয়া আছে, সাথে সাথে উত্তরও দেওয়া আছে। তো তুমি যখন প্র্যাকটিস করবা, তুমি চাইলে খাতা দিয়ে উত্তরটা ঢেকে রাখে তারপরে তুমি নিজে প্রিপারেশন নিলা, তারপরে আসলে উত্তরটা মিলাই নিলা। একটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে ধরো ভাইয়া তোমার 300 এমসিকিউ আছে বা 200 এমসিকিউ আছে, এখন এই এমসিকিউ গুলা করলেই কি হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের কিন্তু সরাসরি আসলে এমসিকিউ কমন পড়বে না, কিন্তু এইখানকার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো থেকে দেখা যাচ্ছে ঘুরায় পেঁচায় আসলে অন্য একটা এমসিকিউ বানায় দিচ্ছে। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করতে হবে যে ইনফরমেশন যেগুলো থাকবে সেই ইনফরমেশনগুলোর জন্য মনে রাখতে পারি, ইনফরমেশনগুলোর জন্য বুঝে বুঝে পড়তে পারি। ঠিক আছে, যখন আমরা একটা এমসিকিউ বুঝে পড়বো যে আচ্ছা এখানে যে উত্তরটা হইলো এটা ন্যানো টেকনোলজি হলো, বাট ন্যানো টেকনোলজি কেন হলো, ন্যানো টেকনোলজির আর 5টা সুবিধা বই আছে, ওই 5টা সুবিধা একটু পড়ে নি। এইভাবে যদি তুমি পড়ো তাহলে দেখা যাবে যে তোমার কিন্তু আসলে বোর্ডে যদি প্রশ্ন একটু কঠিন হয়, যদি আনকমন প্রশ্ন দিয়ে ফেলে, তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবা। ঠিক আছে, এবং তারপরে আসা দ্বিতীয় অধ্যায় আছে, এবং দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রেও সিমিলার, প্রতিটা টপিক কিন্তু সুন্দর মতো দেওয়া আছে যে কোন বোর্ডে কোনটা আসছে। তারপরে তোমার জ্ঞানমূলক যে প্রশ্ন সেগুলো দেওয়া আছে, তারপরে তোমার অনুধাবন যে মূলক প্রশ্ন সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আমাদের গ ঘ যেটা আছে সেই মানে সৃজনশীল যেটা বলি আমরা, সো সৃজনশীলও দেওয়া আছে, মানে এখানে ক খ সহ আসলে দেওয়া, প্রতিটা সৃজনশীল দেওয়া আছে এখানে সুন্দর মতো চিত্র সহ। এবং অবশ্যই চিত্র আঁকার চেষ্টা করবা যদি দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসে, টোপোলজির কোনো প্রশ্ন আসে, দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত টোপোলজি থেকেই প্রশ্ন আসে। সো টোপোলজির প্রশ্ন যখন আসবে তুমি চেষ্টা করবা যদি কোনো টোপোলজি নিয়ে প্রশ্ন থাকে চিত্রটা এঁকে দেওয়ার জন্য টোপোলজি, তাহলে কিন্তু নাম্বার অটোমেটিক্যালি আমাদের বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা যদি তৃতীয় অধ্যায়ের দিকে তাকাই, তৃতীয় অধ্যায় আসলে আমাদের
দুইটা সিকিউ মাস্ট আসবে, ঠিক আছে? তৃতীয় অধ্যায় থেকে মিনিমাম আমাদের দুইটা সিকিউ আসবেই আসবে। একটা হচ্ছে গিয়ে আমাদের যে সংখ্যা পদ্ধতি অংশটা আছে, এই সংখ্যা পদ্ধতিটার অংশটা থেকে আরেকটা আসবে লজিক গেট থেকে। এখন অনেকে আসো তৃতীয় অধ্যায় মনে করে যে অনেক কঠিন, বাট অনেক কঠিন কিন্তু তৃতীয় অধ্যায় না। অ্যাটলিস্ট সংখ্যা পদ্ধতির যে অংশটা আছে এটা কিন্তু না, এখানে জাস্ট দুইটা থেকে তিনটা টপিক যদি তুমি পড়ে যাও, একটা হচ্ছে কি তুমি যদি দুইয়ের পরিপূরক পড়ে যাও, তুমি যদি সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়ে যাও, আর বাইনারি যোগ বিয়োগটা যদি তুমি দেখে যাইতে পারো, তাহলে 100% তুমি একটা সিকিউ কমন পাবা। এই যে টপিকগুলোর নাম বললাম, তিনটা টপিক, দুইয়ের পরিপূরক, বাইনারি যোগ বিয়োগ, এই আর হচ্ছে কি আমাদের দুইয়ের পরিপূরক, বাইনারি যোগ বিয়োগ বললাম, আর একটা বললাম হচ্ছে গিয়ে তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই তিনটা টপিক থেকে মানে ধরো তুমি একদম লিখিয়ে নাও যে একটা সিকিউ তোমার কমন পড়বেই পড়বে, ঠিক আছে? তারপরে তুমি যদি আরেকটা টপিক, আরেকটা সিকিউ কমন পড়তে চাও, তাহলে আসলে তোমাকে সেকেন্ড যে পার্ট আছে 3.2, ওখানকার সবগুলো টপিক আসলে পড়া লাগবে। এখানে আসলে দেওয়া আছে সবগুলো টপিক কি কি হবে এবং এখান থেকে আসলে কোনটা থেকে বেশি ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস মনে রাখো, তোমাকে যদি তৃতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট থেকে তুমি উত্তর করতে চাও, অবশ্যই 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 কিন্তু আসলে আমাদের সবগুলো টপিকই পড়ে যাইতে হবে। মানে আমি শুধু বিশেষ গেট পড়ে গেলাম, সার্বজনীন গেট পড়ে গেলাম না, সার্বজনীন গেট পড়ে গেলাম, বিশেষ গেট পড়ে গেলাম না, তাইলে কিন্তু আসলে উত্তর মানে প্রশ্ন দেখা যাবে যে কমন পড়বে না। কারণ ওইখান থেকে আসলে এক্স্যাক্টলি কোন টপিকটা থেকে প্রশ্ন হবে এটা বলাটা বেশ কঠিন। সবগুলো টপিকই সিমিলার গুরুত্বপূর্ণ বা একই রকম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে এখানে তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা জ্ঞানমূলক, আবার তোমার যেটা অনুধাবনমূলক সেটাও দিয়ে দিছি, তোমরা পেয়ে যাবে। এবং সৃজনশীল প্রশ্নগুলো সুন্দর মতো দেওয়া আছে, চিত্রগুলা অবশ্যই একটু মনোযোগ দিয়ে আঁকবা, ঠিক আছে? যখন তোমরা ঘরগুলো পূরণ করবা সত্য সারণীর জন্য একটু খেয়াল রেখে পূরণ করবা, অনেক সময় কিন্তু এখানে ভুল হয়ে যায়। কোশ্চেনের চেষ্টা করবা অঙ্কগুলো করার ক্ষেত্রে ইংলিশ আর বাংলা মিক্স না করতে। মানে ধরো তুমি বাংলাতে লিখতেছো অঙ্ক করতে করতে, আবার ইংলিশে 1-2 লিখে, মানে 1-2 লিখে ফেলতেছো, এরকম করার দরকার নেই। তুমি যদি বাংলাতে লিখতে চাও বাংলাতে লিখো, তুমি যদি ইংলিশে লিখতে চাও ইংলিশে লিখো, কোনো অসুবিধা নেই। বাট যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ফলো করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা তৃতীয় অধ্যায়ের পর যদি যাই, তৃতীয় অধ্যায়ের অনেক এমসিকিউ দেওয়া আছে, তোমরা অবশ্যই অঙ্ক কিছু প্র্যাকটিস করে যাও, না হলে কিন্তু পরীক্ষা হলে যা হুট করে পারবো না। এবং অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করব, ক্যালকুলেটরে আমাদের প্লেলিস্ট আছে, প্লেলিস্ট ফলো করব। তারপর আসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে আমাদের একটা সিকিউ আসার সম্ভাবনা আসলে বেশি, পঞ্চম অধ্যায় থেকে দুইটা সিকিউ আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো চতুর্থ অধ্যায় থেকে যদি তুমি কিছু না পড়ে যেতে পারো, তাহলে অ্যাটলিস্ট টেবিলটা পড়ে যাও ভাইয়া। কিছু না যদি পড়ে যেতে পারো, অ্যাটলিস্ট টেবিলটা পড়ে যাও। অ্যাটলিস্ট টেবিলটা পড়লে তোমার দেখা যাবে যে টেবিল থেকে তোমার কমন পড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং অবশ্যই ক খ গুলো আমাদের এখানে তো দেয়া আছে, এবং টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে টেবিলটা আসবেই আসবে। দেখা যাচ্ছে যে টেবিলের সাথে অন্য অন্য জিনিস আসতেছে। আর যদি দুইটা সিকিউ আসে, তোমার যদি ভাগ্য অনেক ভালো হয়, দুইটা সিকিউ যদি পড়ে যায়, যেহেতু এবার কম্বাইন্ড পরীক্ষা, যদি দুইটা সিকিউ পড়ে, তাহলে আরেকটা সিকিউ আসবে ওয়েবসাইট কাঠামো বা ওয়েবসাইটের যে স্ট্রাকচার আছে সেটা থেকে। অনেক সময় এমনও করে যে ঘ মার্কে দিচ্ছে যে HTML কোড, আর গতে দিচ্ছে ওয়েবসাইট কাঠামো। সো এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা টপিক অবশ্যই পড়ে যাও। 3-4-5টা যতগুলো পারো তুমি সিকিউ প্র্যাকটিস করে যাও, যত প্র্যাকটিস করবা ততই ভালো। তারপরে এবার আসি আমরা পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় অনেকে উত্তর করতে চায় না, কিন্তু পঞ্চম অধ্যায় কিন্তু কোশ্চেন, সি প্রোগ্রামিং কঠিন, আই অ্যাগ্রি, কিন্তু সি প্রোগ্রামিং থেকে যে প্রশ্নগুলো হয় ওই প্রশ্নগুলো তুলনামূলক সহজ হয়, ঠিক আছে? সো যদি তুমি পঞ্চম অধ্যায় না পড়তে পারো, তাহলে একটা কাজ করতে পারো, যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে কি ধারা, আর একটা হচ্ছে ফল লুপ থেকে ওয়াইল লুপে কনভার্সন। এই দুইটা টপিক অ্যাটলিস্ট দেখে যাও। হ্যাঁ, ধারা দেখতে খুব বেশি সময় লাগবে না। ধারার যে কোনো একটা সিকিউ যদি তুমি কমপ্লিট করো, তাহলে ধারা সবগুলো আসলে সিমিলার প্যাটার্নে আসে। আরেকটা হচ্ছে কি ফল লুপ থেকে ওয়াইল লুপে কনভার্ট করা। এই দুইটা টপিক যদি কিছু না পড়ে যেতে পারো, তাহলে এই দুইটা টপিক পড়ে যাওয়া। যদি কিছু পড়ে যেতে পারে, তাহলে তো কি কি পড়বা সুন্দর মতো দেয়াই আছে, তুমি দেখতে পাচ্ছ যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট। এবং অবশ্যই অবশ্যই ক এবং খটা কিন্তু এখান থেকে পড়ে যেতেই হবে, ঠিক আছে? কারণ দেখা গেল যে কোনো কারণে আমরা উত্তর করতে পারতেছি না অন্যান্য অধ্যায় থেকে, তখন কি করব? আমি হয়তো বা পঞ্চম অধ্যায়ে যে ক খ আসছে ওটা সহজ আসছে, পঞ্চম অধ্যায়ের ক খ কিন্তু অনেক কঠিন আসে না, ঠিক আছে? তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই অধ্যায়গুলো থেকে ক খ অনেক কঠিন আসে, পঞ্চম অধ্যায় থেকে ক খ অনেক সহজ। তো তখন কিন্তু তুমি পঞ্চম অধ্যায় থেকে অ্যাটলিস্ট ক খটা লিখে আসতে পারবা, ঠিক আছে? সেখানে পঞ্চম অধ্যায়ের ক খ সুন্দর মতো দেওয়া আছে। এবার ষষ্ঠ অধ্যায় থেকে একটা সিকিউ আসবে, একটার বেশি আসার সম্ভাবনা নাই, 3টা থেকে 4টা এমসিকিউ আসবে। তো যেহেতু 19 সালের পর আসলে এখান থেকে প্রশ্ন হয় নাই, তো এখান থেকে এবার যে খুব বেশি কঠিন প্রশ্ন আসবে এমন না। এইখানে আমাদের খুবই কম সৃজনশীল দেওয়া আছে, একদম হাতে গুনে সম্ভবত 7 থেকে 8টা সিকিউ দেওয়া আছে। 8টা
9টা সিকিউ দেওয়া আছে, তো তুমি একটু কষ্ট করে এই 9টা সিকিউ অ্যাটলিস্ট প্র্যাকটিস করে যেও, ঠিক আছে? এই 9টা সিকিউ প্র্যাকটিস করে গেলে তুমি দেখা যাচ্ছে যে ষষ্ঠ অধ্যায় থেকে উত্তর করতে আসতে পারবা। এবং বহু নির্বাচনীয় খুব বেশি না, যেহেতু আসলে এই অধ্যায়ে প্রশ্ন হয় নাই বিগত কয়েক বছরে, সো বহু নির্বাচনী খুবই কম দেওয়া আছে। এই বহু নির্বাচনীগুলো একটু দেখে যেও, খুব কঠিন না। ষষ্ঠ অধ্যায় আমরা মনে করি অনেক কঠিন, বাট ষষ্ঠ অধ্যায় আসলে এত কঠিন না। আমরা যদি একটু গুছায় ষষ্ঠ অধ্যায়টা বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে দেখবো ষষ্ঠ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকেও অনেক বেশি সহজ, ঠিক আছে? সো আমি দিয়ে দিলাম তোমাদের প্রতিটা এই যে সাজেশনটা আছে এখানে সবগুলো সুন্দর মতো দেওয়া আছে। তোমরা চাইলে এই সাজেশনটা ডাউনলোড করে নিতে পারবা কমেন্টে থাকা লিঙ্ক থেকে। সো তোমরা অনেক ভালো করে পরীক্ষা দাও, সাজেশনটা পড়ে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।